নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঘরে বসে বসে একদিন খুব বোর হচ্ছিলাম, ভাবলাম কোথাও একটা ঘুরে আসি। তো কোথায় যাব ভাবতে চলো ভাবলাম তাহলে ভিক্টোরিয়া ঘুরে আসি। অনেক দিন আগে গিয়েছিলাম, তো প্রায় 6 বছর আগে। তো তাতান হওয়ার পরে একবার ঘুরতে যাওয়া হয়নি ভিক্টোরিয়া, তো ভাবলাম ওখানেই ঘুরে আসি। তাতানবাবু সেখানে গিয়ে এত 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 মজা করবে আমি কখনো ভাবতে পারিনি। তো সেদিন ছিল ডিসেম্বর মাস, আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম। সেদিনকে আমাদের কপালটা খুব ভালোই ছিল। তো ঘরের সামনে থেকে পেয়ে গেছিলাম টোটো করে চলে এসেছিলাম কদমতলা বাস স্ট্যান্ড। এখানে এসে আমরা কদমতলা নিউ টাউনের বাসে উঠে পড়েছিলাম। অপেক্ষা করছিলাম ননদের জন্য। আসলে আমার এই ননদই আমার সব থেকে কাছে থাকে, তারপর সবাই অনেক দূরে থাকে শ্বশুরবাড়ির লোকেরা। তো যেখানেই যাই আমি ননদটাকে নিয়ে যাই। আমার আর দিদির মধ্যে ভাইবটা খুব ম্যাচ করে, সেই জন্যই আর কি আমাদের আন্ডারস্ট্যান্ডিং চিন্তাভাবনা খুব ম্যাচ করে। তাই যেখানে যাই আমাদের গেলে খুব মজাই হয়। আজকে সোমবার বলে বাসে ভিড়টা খুব কম, রবিবার হলে বেশি ভিড় থাকে। শীতকালে সবাই ঘুরতে যায়, সেই জন্যে বি গার্ডেনে যাওয়ার দিন আমরা বাড়ি থেকে কেউ খাবার দাবার করে নিয়ে যাইনি, কিন্তু আজকে সমস্ত রান্নাবান্না করে টিফিন কৌটো করে নিয়ে যাচ্ছি। তোমরা যেখানেই ঘুরতে যাও মজা করো, আনন্দ করো, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, পিকনিক স্পটগুলোতে ঘুরতে গেলে মানুষজন এত বেশি নোংরা করে, সেই জন্য অনেক জায়গায় এখন খাওয়া দাওয়াটা অ্যালাউ করে না, সব জায়গায় বন্ধ করে দিয়েছে। আসলে সেটাই করা উচিত। এখনকার মানুষদের তো কোনো খেয়ালই থাকে না, তারা নিজেদের মতো মজা করে চলে আসে, তারপর নোংরা আবর্জনা হয়ে থাকে। আসলে পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য এটা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য, কিন্তু কজনই মাসে নিয়মটা মেনে চলে। কথা বলতে বলতে আমরা চলেই এসেছি। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় হুগলি ব্রিজের ওপর দিয়ে। আমরা হাওড়াবাসীরা যখনই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাই বা হুগলি ব্রিজের ওপর দিয়ে যাই, তো গঙ্গা দেখার লোভটা আমরা সামলাতে পারি না। যে যতক্ষণ গঙ্গাটা দেখতে পাবো ততক্ষণ দু চোখ ভরে আর কি গঙ্গাটা দেখি। তো মনে হয় যেন আশ আর মেটে না গঙ্গা দেখে। আসলে এত সুন্দর লাগে না, দূর দূর দিগন্ত যখন দেখতে পাই, তো কি বলবো। চলো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি, বাস থেকে নেমে পড়েছি। ভিক্টোরিয়া গেট ক্রস করে আমাদের পিজির সামনে নামিয়ে দিল। আসলে ভিক্টোরিয়ার সামনে কোনো স্টপেজ নেই, তাই তো নেবে আমাদের একটুখানি পেছনে হাঁটতে হলো। যাবার পথে এক জায়গায় দেখতে পেলে অনেক রং বেরঙের কানের নিয়ে বসে আছে। তো আমার ননদ যে কানেরটা পরেছিল সেই কানেরটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তো যাবার পথে যেখানে ম্যাচিং করা কানের দেখতে পেয়েই গেলাম, দোকান থেকে এটা কিনে নিলাম, কিনে পরিয়েও দিলাম। তো আমার ননদ কিছু কিনবে আর আমার মা কিছু কিনবে না, তা কি হয়? তো মায়েরও এই সমস্ত কানের খুব শখ, তাই মাও একটা কানের কিনে নিল। তো সবাই যেগুলো কেনাকাটি করছে, তাতানবাবুর বাবা কেন থেমে থাকে। তো একটা বালা দেখতে পেয়েছে, সেই বালাটা তাতানবাবুকে পরিয়ে দিয়েছে। সবার থেকে ব্যতিক্রম ছিলাম আমি। তো সবাই যখন কেনাকাটি করছিল আমি তখন দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম কে কী কিনছিল। আমার তাতানবাবুর তো কোনো কিছুই পছন্দ না, তার পছন্দ খালি রং বেরঙের গাড়ি। তো যখন আমি ভিক্টোরিয়া ঢুকছিলাম, ঠিক গেটের সামনে বিক্রি হচ্ছিল অনেক রকমের গাড়ি। তো ছুটতে চলে এসছে গাড়ি দেখতে। তো এখানে গাড়ির এত দাম বলছে, এখান থেকে আর কিছু কেনা হলো না। তাতানবাবুকে বোঝানো হলো চলো ভেতরে যাই, দেখবো ভেতরে গিয়ে কী গাড়ি পাওয়া যাচ্ছে। তো বুঝেও গেছে, বায়না বেশি করেনি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া গেটের সামনে। এখন গিয়ে টিকিট কাটতে হবে, তারপরেই আমরা ভেতরে ঢুকতে পারবো। তাতানের বাবার কাছে টিকিট কাটতে অন্যদিন টিকিট কাউন্টারে প্রচুর ভিড় থাকে, মানে রবিবার হলে। তো আজকে যে গেলে সোমবার, খুব একটা ভিড় নেই, চাপটা হালকাই আছে। যেই সময় টিকিট কাটা হচ্ছিল সেই সময়টুকু আমরা কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। সামনেটা ফাঁকা ফাঁকা, অন্যদিন তো এত ভিড় থাকে, তো ফাঁকায় ফাঁকায় ছবিটা বেশ ভালোই তোলা হচ্ছিল। টিকিট কাউন্টারে গিয়ে দেখি ভেতরে ঢোকার জন্য 50 টাকা টিকিট আর বাইরে বাগানে ঘোরার জন্য 30 টাকা টিকিট। যেহেতু আজকে সোমবার, তা ভেতরে গ্যালারিটা বন্ধ, তা ঢোকা গেল না। তো বাইরে বাগানটা ঘুরে আজকে বাড়ি চলে যেতে হবে। অনেক দিন আগে সেই ঢুকেছিলাম গ্যালারিতে, তো ঢোকার খুব ইচ্ছে ছিল, তো কী আর করা যাবে। আসলে আমরা একদম বুঝতে পারিনি। আসলে আমাদের আসার কোনো ঠিক ছিল না। সেদিনকে বি গার্ডেনে গিয়ে খুব মজা হয়েছিল। তো ভাবলাম আবার চলো একটা কথা ঘুরে আসা যাক। তো আমি, দিদি আর মাই প্রথমে আসবে বলছিলাম, তারপরে বিকাশ বলো তোমরা একা একা খালি ঘুরতে যাবে, আমি যাবো না, বলে ও চলে এলো আমাদের সাথে। দুম করে ডিসিশনটা নেওয়া হয়েছিল বলে হয়তো আসা হয়েছে, আর যদি ভাবনা চিন্তা করে আসতাম হয়তো আসা হতোই না। এটাই আমাদের সাথে হয়, অনেক দিন ধরে কোনো কিছু প্ল্যান করলে সেটা হয়ে ওঠে না, দুম করে কিছু প্ল্যান করলে সেটা হয়ে যায়। তাতানবাবুকে এখন বিকাশ কোলে নিয়ে নিয়েছে, এবার আমরা ভেতরে ঢুকবো গার্ডকে টিকিট শো করে। তো আমাদের 4টে টিকিট কাটা হয়েছিল, তাতানবাবুর টিকিট কাটা হয়নি, যেখানে ছোটো টিকিট লাগেনি। যখন ভেতরে ঢুকছিলাম তো ভাবতে পারিনি এত সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আমরা দেখতে পাবো। তো এর আগেও এসেছিলাম, বাট এত সুন্দর ছিল না, এখন যেন আরও সুন্দর হয়ে গেছে ভিক্টোরিয়ার ভেতরটা। যখন আস্তে আস্তে ভেতরে ঢুকছি তখন বুঝতে পারছি আরও কী কী নতুন হয়েছে। তো চলো তোমাদের দেখাই। তো সেই ডিসেম্বর মাসটা ছিল প্রচণ্ড ঠান্ডা। তো আমরা সকালবেলা সোয়েটার মোটে কিছু না পড়লে আমাদের ব্যাগে অনেক সোয়েটার ছিল আর প্রচুর ব্যাগও ছিল। তো আমার হাতে যেখানে ক্যামেরা ছিল, সেই জন্য আমি বেশি ব্যাগ বইতে পারছিলাম না। বেশিরভাগ ব্যাগ আমার দিদি আর মায়ের হাতেই ছিল, মাঝে মধ্যে আমি নিচ্ছিলাম। আসলে ব্যাগের ভারটা একটু বেশি ছিল, যেখানে খাবার দাবার ছিল সেই জন্যে। আর একদিকে তো আমার তাতানবাবু ফুর্তির প্রাণ গড়ের মাঠ। দেখতেই পাচ্ছ এখানে তাতানবাবু ঢোকার পরে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে বাবার সাথে, আমাকে তো পাত্তাই দিচ্ছে না।
তো দেখো দূরে চলে গেছে ওইখানে, আমাকে বলেইনি, আমি তো খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল। ওই গাছটা দেখে ওর পছন্দ হয়েছে, গাছটার কাছেও চলে গেছে। তো আমিও চলে এসেছি একটা গাছের কাছে। তো এই গাছটা দেখে আমারও খুব পছন্দ হয়েছে, সেই জন্য আর লোভ সামলাতে না পেরে উঠে পড়লাম। আসলে গাছটা এত সুন্দর, মনে হচ্ছিলো একটা সি বিচ একটা ফিল দিচ্ছিল। তো আমি লোভ সামলাতে পারলাম না, গাছটার উপর উঠে পড়েছি, ছোটোখাটো ছিল তাই। তো আমার তাতানবাবু আমাকে দেখে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিলো। তো মা এখানে উঠে পড়লো, কী করে উঠলো? তো তাতানেরও খুব ওঠার ইচ্ছা হচ্ছিলো, বাট ও তো পারছিল না, ও খালি দেখছিল, মাকে খালি বলছিল, মানে আমাকে বলছিল মাম্মাম নাবো, মানে নেবে পড়ো। তো ওর ভয় করছিল যদি মাম্মাম পড়ে যায়। তো বুঝতে পারছে না, ছোটো। তো আমি যে কালে উঠেছি, তো বললাম না আমার আর আমার ননদের ভাইবস খুব ম্যাচ করে। তো আমি উঠেছি আর আমার ননদ উঠবে, তাই কী হয়? তো আমার ননদ উঠে পড়লো। তো প্রথমে আমার হাত ধরতে চাইছিল না, ভাবছিল হাত ধরলে বেশি স্লিপ করবে। তো বলছি না আমি তোমাকে সাপোর্ট দেবো, তুমি ওঠো, আমি তোমাকে হাত ধরেই তুলবো। তো অনেক বলার পর আমাকে একটু ট্রাস্ট করতে পারলো। তো আমার হাতটা ধরে লাস্টে উঠলো একটু, তাও বললো না বেশি উঠবো না, ভয় করছে, তুই এখানেই বসে পড়। সেই জন্য দুজনে এখানেই বসে পড়লাম, এখানে বসে ছবি তুলবো। তো আমি এখানে বসে যেরকমভাবে পা তোলাচ্ছিলাম, তো আমার হাজব্যান্ড আমাকে বলেই দিল পাটা তুলিও না, তোমাকে অন্যরকম দেখতে লাগছে। সেটা আর বললাম না কার মতো। তো দেখতে পাচ্ছ আমরা ওঠা পড়ার পরে তাতানবাবুকে আমি কোলে নিয়েছি। তো তাতানবাবুর সাথে কয়েকটা ছবিও তুলে নিয়েছি, মায়ের সাথে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। আসলে আমার মা তো উঠতে পারতো না, তাই ওই গাছের ওপর উঠে আমরা প্রচুর ছবি তুলেছি। তারপরে চলে এসেছি এই ঝিলটার কাছে। তো এই ঝিলটার দেখে আমাদের অনেকগুলো বক্তব্য ছিল, এই ঝিলটা নাবে কোথায়, চান করে কোথায়। তো যাই হোক, এগুলো আমরা সবাই ইয়ার্কি করছিলাম। তারপরে একটা এই গাছ দেখলাম, এই গাছটা দেখে খুব পছন্দ হয়েছিল, এই গাছের গোড়া কয়েকটা ছবি তুলেছি। আর আমার ননদ তো খালি ছুকছুক করছে কোথাও ছবি তুলবো। তো যেখানে পাচ্ছে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ এই গাছের নিচে দাঁড়িয়ে পড়ছে ছবি তোলার জন্য। তো সেখানে কয়েকটা ছবি তুলে দেওয়া হলো। তারপরে আমরা এখন চলে এসেছি ঘুরতে সেই জায়গায়, সেটা হচ্ছে ভিক্টোরিয়া পেছন দিক, এটা সামনের দিক নয়। তো আমরা পেছন দিক থেকে কয়েকটা ছবি তুলে নিলাম। তো এখন সামনের দিকটা হচ্ছে ছায়া আর এই দিকটা হচ্ছে আলো, তো এইদিকে ছবিটা ভালো উঠবে। একটুখানি ঘোরাঘুরি করার পরে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তো একটুখানি বসে খাওয়ার জায়গা খুঁজছিলাম। তো খুঁজতে পেয়ে গেছে একটা সুন্দর জায়গা। তো এত সুন্দর জায়গা আমরা বসে খাওয়া ভাবতে পারিনি, সেটা হচ্ছে ডালিয়া ফুলের বাগান। প্রকৃতি মনোরম দৃশ্য দেখতে আজকে লাঞ্চটা করবো কোনদিন ভাবতে পারিনি। আর এদিকে তাতানবাবুকে ধরে রাখা যাচ্ছে, ও চারিদিকে ছোটাছুটি করে বেড়াচ্ছে, ওকে খাওয়াবো কী করে সেটাই আমার এখন চিন্তা হয়ে গেছে। এদিকে আমরা কাগজ বিছিয়ে বসে পড়েছি। বাড়ি থেকে চাদর নিয়ে আসার কথা ছিল, কিন্তু সবাই ভুলে গেছে। আর করা যাবে, যা আছে তাতেই কাজ চালাতে হবে। আমরা এখানে খাওয়া সাজিয়ে বসে পড়েছি, একটা করে প্লেট নিয়ে নিয়েছি আর টিফিন কৌটো থেকে সেদিন নিয়ে গিয়েছিলাম আলুর দম, পরোটা, ধনেপাতার চাটনি আর মিষ্টি। তো আলুর দমটা আমি করেছিলাম, পরোটাগুলো আমার দিদি করেছিল, আর তার সাথে করেছিলাম ধনেপাতার চাটনি। ঠান্ডা ওয়েদারে সুন্দর বাগানের সামনে বসে খেতে সেদিকে দুর্দান্ত লাগছিল। তো মনে হচ্ছিলো এখানেই থেকে যাই, এখানেই বসে যেন প্রত্যেক দিন খেতে পারি। তো এরকম পরিবেশ তো আমাদের ওখানে থাকে না, তো এরকম পরিবেশ কে না চায়। তো আমাদের খাওয়া মোটামুটি হয়ে গিয়েছিলো, কিন্তু তাতানবাবুকে খাওয়ানো কমপ্লিট হয়নি। তাতানবাবুর জন্য ম্যাগি এনেছিলাম, বাট ওইটাকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়েছে। ও সেদিন কি খাওয়ার কোনো মুডেই ছিল না, ও ছিল খালি খেলাধুলোর মুডে আর ছোটাছুটির মুডে। আমরা সেদিন অনেকক্ষণ ধরে বসে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করার পর আমরা উঠে যাচ্ছিলাম ডাস্টবিনে নোংরাগুলো ফেলতে। আসলে সবাই দেখছি এত নোংরা করে রেখেছে চারিদিকটা, সেটা সত্যি আমার খুব খারাপ লাগছিল। তো আমি সেটা একদমই চাইনি। আমি কী করছি, আশেপাশে যতগুলো নোংরা ছিল আর আমাদের নোংরা সব একসাথে তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি, আমি আর আমার দিদি মিলে। সত্যি এটা উচিত নয়। দেখতে পাচ্ছি এখানে জায়গাটা কত পরিষ্কার, তোমরা এখানে ঘুরতে এসেছো, তোমরা নোংরা করছো, তো তোমাদের নোংরা তো তোমাদেরই পরিষ্কার করে যেতে হবে। তো মানুষজনকে কী বলবো, যতই চারিদিকে লেখা থাকুক, মানুষ যেটা মনে করবে সেটাই করবে, কারোর কথাই শুনবে। সবাইকে একটা রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ পরিবেশকে একটু সুস্থ রাখো, পরিচ্ছন্ন রাখো আর একটু সচেতন হও। তো ফাইনালি আমরা এতক্ষণ পর সামনের দিকে এলাম। তো এখানে এসে দেখছি আরও বেশি ভিড়। তো এখানে আরও বেশি ফুল আছে, সেটা আমরা জানতামই না। তো এখানে প্রচুর লোকের ভিড় আর কি। তো পেছন দিকটা তো বোঝা যাচ্ছিল না, এখানে আর কি লোকের ভিড় ঠিক করছে আর কি। আর এখানে ফুলের সংখ্যা অনেক বেশি, গোলাপ ডালি একদম ভর্তি। তো এত গোলাপ দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি। তো ভেতরে গোলাপের সামনেও গিয়ে ছবি তোলার ইচ্ছে ছিল, বাট গোলাপগুলো সব আর কি ঘিরে রাখা ছিল। আর দেখতে পাচ্ছ দূরে ওই মালিজি, ওই মালি এখন ডালিয়া ফুলের চর্চা করছে। তো গ্রাফটিং করছে, হয়তো কাটছে, পরিষ্কার করছে, কাটিং করছে। তো আমি সেইগুলো সব দাঁড়িয়ে দেখছিলাম। তো এখন চলে এসেছি রানী ভিক্টোরিয়ার কাছে, ভিক্টোরিয়া প্যালেসে এসেছি। আর ভিক্টোরিয়া যে সামনে যেমন তাকি হয়, তো রানী ভিক্টোরিয়ার পাদদেশে কয়েকটা ছবি তুলবো সেই রকম প্ল্যান করেই আমরা ভেতরে এগিয়ে চলেছি। তো এখানেও মনে হচ্ছে ঢোকা বারণ, সে যে দড়ি দিয়ে ঘিরে দিয়েছে, কিন্তু কি আর মাঝে সবাই দেখছি ঢুকে ছবি তুলছে। তো আমি ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই, কাউকে হার্ম না করে। তো আমি আর তাদের বাবুকে একটা ছবি তুলছিলাম। তো আমার দিদিকে বললাম চলো দিদি তুমিও চলে এসো, কয়েকটা ছবি তুলে নিই। তো আমার দিদির সাথে কয়েকটা আমি ছবি তুলে নিলাম। সেদিন ঘুরতে গিয়ে ফ্যাশন দেখাতে গিয়ে যে বিপদে পড়েছিলাম আমি, সেটা হচ্ছে ব্যাগটা। তো এর আগে এরকম ব্যাগ নিয়ে আমি কোনোদিন বেড়াতে যাই না।
তো এই ব্যাগটা খালি গান থেকে গড়িয়ে যাচ্ছিলো, স্লিপ করছিল। তো আমি ভেবে নিয়েছি এবার থেকে যেখানেই যাব এই ব্যাগটা অন্তত আমি নিয়ে যাব না, আমার ছোটো ব্যাগই ভালো। তো একটুখানি ফ্যাশন দেখাতে গিয়ে আমার যা কষ্ট হয়েছিল সেদিনকে কি বলবো। সারাদিন টোটো করে ঘোরার পর যখন বাড়ি ফিরছি তখন চোখে পড়লো একটা নতুন জিনিস, তো জানিই না সেটা এখানে আছে বলে। তো এটা যেটা দেখছো সেটা হচ্ছে কোনো কনসার্ট হয়েছিল, সেই কনসার্টের স্টেজ ড্রেসিংকে খুলছিল। এটা ছাড়াও একটা অন্য জিনিস, সেটা চলো তোমাদেরকে দেখাই। তো আমি ভাবতে পারিনি এত সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়বে। সে সামনে ছিল সুন্দর লাল স্যালভিয়া গাছের বাগান, আর বাগানের মধ্যিখানে আছে সুন্দর একটা ফোয়ারা। তো জলের ফোয়ারাটা খুব সুন্দর, আর জলটা পুরো ক্লিন। আর ঠিক জলের ফোয়ারার ওপর দিয়ে দেখা যাচ্ছিলো সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা। তো ভিউটা দেখে মনে হচ্ছিলো সামনে যেন কোনো স্বর্গীয় সৌন্দর্য এসে পড়েছে আমার। তো আমি কয়েকটা ছবি তুলে লোভ সামলাতে পারলাম না, তো তাতানবাবু আর আমি ফোয়ারাটার সামনে বসে পড়েছিলাম। তো কয়েকটা ছবি তুলেছিলাম। আমার তাতানবাবু খুব খুশি হচ্ছিলো, সামনে যেগুলো জল ছিল। তবে হ্যাঁ, জায়গাটা খুব স্লিপারি ছিল, তো খুব ভালো করে সামনে ধরে রাখতে হচ্ছিলো, কারণ তাতানবাবু যে ছুটে করে চলে যায় ভয়ও করছিল। তো চটপট কয়েকটা ছবি তুলে আমি চলে এসেছিলাম। তো এখান থেকে তো আমরা বুঝতে পারছো না ভিক্টোরিয়াটা, তো যখন ঘুরে ওই দিকে যাবো তখন তোমরা বুঝতে পারবে। আসলে যখন আমরা এখানে বসেছিলাম তখন আমরা বুঝতে পারিনি এতটা সুন্দর দেখতে লাগবে। যখন এখানে বসে থাকার পর অনেকটা ছবি তোলার পর ঘুরে ওই দিকে গেলাম, তখন বুঝতে পারলাম যে আমরা কী দেখতে চলেছি, এতক্ষণ কোথায় বসেছিলাম। তো এই হচ্ছে সেই সৌন্দর্যটা। তো এখন তাও আমরা আলোর অপোজিটে চলে এসেছি, এটা দিনের আলোয় হলে মানে সকালবেলার দিকে হলে ছবিগুলো আর ভালো উঠতো। তো আমরা ভিক্টোরিয়ার সামনে ছবি তুলতে যাচ্ছিলাম, কিন্তু ছবিগুলো খুব কালো কালো উঠছিলো, কারণ লাইটের যে কালে পিছনে ছিল সেই জন্যে। তো দেখতেই পাচ্ছ গোল করে স্যালভিয়া গাছের বাগান। তো আমি পুরো বাগানটা দুপাক ঘুরেছিলাম, আমার এত ভালো লাগছিলো এখানটা যে কী বলবো। সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি করার পর একজন খুব ক্লান্ত হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। সে যখন আমাদের সাথে ঘোরাঘুরি করতে পারছিল না, তা ওর কাছে সমস্ত ব্যাগপত্র জমা রেখে চৌকিদারি কাজটা করতে দিয়ে আমরা চলে গেছিলাম নিজেদের মধ্যে ছবি তুলতে। তো ফিরে আসার পর খুব হাসছে, মানে তোমাদের ছবি তোলা হলো না, আরও তুলবে। সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর সবথেকে টায়ার্ড হয়েছিল আমার তাতানবাবু। কিন্তু এত হুল্লোড় করছিল বোঝাই যাচ্ছিল না। কিন্তু আমি তো বুঝতে পারছিলাম সকাল থেকে একভাবে হেঁটে গেছে, কোলে তো ও একবারও ওঠেনি। তো এখানে যখন বেরোচ্ছিলাম, বেরোনোর সময় প্রচণ্ড কাক ছিল, তো কাক তাড়াতে ব্যস্ত হয়ে গেছিলো। তো যত তাড়াচ্ছে তত উড়ে এসে বসছে, ওর খুব একটা মজা লাগছিলো। তো ফেরার সময় ঢুকেছিলাম মোহরকুঞ্জতে। আসলে এখান থেকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে নন্দন, কারণ সেখানে চলছিল ফিল্ম ফেস্টিভ্যাল বাচ্চাদের। তো সেখানে যাওয়ার ইচ্ছে ছিল, সেই জন্যই মোহরকুঞ্জতেই যাচ্ছিলাম। তো মোহরকুঞ্জটা আগে যখন গিয়েছিলাম খুব পরিষ্কার ছিল, বাট এখন খুব মনে হলো নোংরা নোংরা হয়ে আছে, একটু অগোছালো টাইপ হয়ে আছে, কিন্তু আগে এত অপরিষ্কার ছিল না। তো এইটা দিয়ে শর্টকাটে যাওয়ার জন্য গেলাম। তো মোহরকুঞ্জ দিয়ে যখন যাচ্ছিলাম তখন আর একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, সেটা হচ্ছে কসমস গাছের বাগান। তো এত এত কসমস ফুল ফুটেছিল যে কি বলবো। তো এখানে ছবি তোলার লোভ তো একদমই সামলানো যাবে না, প্রচুর ফুল ফুটেছিল, তো খুব ভালো লাগছিলো। এখন সন্ধ্যের টাইম হয়ে গিয়েছিলো, ছবিগুলো হয়তো ভালো উঠতো না, তাও যতটা পেরেছি ছবি তুলেছি। তো আমি তো প্রচুর ভিডিও করেছি। তো ভিডিও করতে করতে পেছনে টুকি টুকি খেলছিলাম, আমার লুকোচুরি। সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, প্রচুর মজা করেছি, প্রচুর ছবি তুলেছি। তো আজকের মতো আজকে ঘোরা শেষ, আর ব্লগটাও শেষ। আর এরপরে কোথায় গেলাম সেটা অন্যদিন কোনো ব্লগে দেখিয়ে দেবো। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও।